ভক্তবৃন্দ, আপনাদের কাছে আমাদের জীবনের মূল তত্ত্ব, মূল প্রয়োজনীয় বিষয় একটু আপনাদের সামনে আগে একটু তুলে ধরি। জীবনের গুরুত্ব মহাদ্বন্দ্বের উপদেশ থেকে সংগ্রহ করা। আমরা সবাই মানুষ হয়েছি, সবার করে মানুষ সত্য এই বলে খুব দম্ভ করে বেড়াই। কিসের সত্য একটু ভালো করে 2 মিনিট শ্রবণ করে দেখুন। আমরা এখানে ভক্তবৃন্দ যারা আছেন অধিকাংশ চাকরিজীবী, চাকরি করে এখানে প্রতিষ্ঠিত হয়েছেন, ঘর বাড়ি করেছেন। অতএব এই চাকরিজীবী মানুষদের শেষকালের অবস্থাটা এখানে বলা হচ্ছে। চাকরিজীবী, ব্যবসাজীবী, ধনী গরিব সকলকে শেষকালে তার কি পরিণতি একটু ভালো করে লক্ষ্য করুন। 40 বছরের পর আর শিক্ষাগত পত্রের, প্রশংসা পত্রের আর কোনো দাম নেই। বলুন তাই কিনা? 40 বছরের পরে শিক্ষাগত যে প্রশংসা পত্র আমি পেয়েছিলাম স্কুল থেকে বা কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, তার আর কোনো দাম নেই। 40 বছরের পরে তার দাম চলে গেল। এইবার 50 বছরের পর সৌন্দর্যের আর কোনো দাম নেই। যার রূপ, যার সৌন্দর্য ওই টেনে টুনে 50 বছর, তাই স্ত্রী হোক বা পুরুষ হোক, তারপরে আর তার কোনো দাম নেই। তাই কিনা বলুন? তাই বলছে 50 বছরের পর সৌন্দর্যের আর কোনো দাম নেই। যতই সাজগোজ করুন না কেন, চোখের কোণে কালি দিয়ে থাকবে, ডাল ভিতরে ঢুকে থাকবে। সে আর যতই বিউটি পার্লারে বসুন না কেন, যতই সাজগোজ করুন, ও লোককে ভোলানো যাবে না। এইবার 3 নম্বরে কি বলছেন? ওটা 40 বছরের পরে প্রথমে গেল, 50 বছরের পর কি অবস্থা সেটা গেল। এবার 60 বছরের পর কি হচ্ছে? 60 বছরের পর অবসর। যত চাকরিজীবী 60 বছরের পর তো অবসর। 60 বছরের পর তখন আর পুরনো চেয়ারটার আর কোনো দাম নেই। যে চেয়ারে বসে আমি অনেক সম্মান পেতাম, আমার নিচের দিককার কর্মচারীরা এসে ছাড় ছাড় বলে ছেলুট দিত, আর তার কোনো দাম নেই সেই চেয়ারে। তাই বলছে 60 বছরের পরে তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই। ব্যাংকের ম্যানেজার হন আর গ্রুপ এমডির কোনো দাম আর তার কাছে নেই। একেবারে পরিশেষে একই পরিচয়, সব সমান হয়ে গেল। 60 বছরের পরে চিন্তা করুন, বড় অফিসার, ছোট অফিসার, ধনী লোক, গরিব লোক, 60 বছরের পরে আর কোনো কিছু থাকে? সব সমান হয়ে গেল। যখন খালে বিলের জল গঙ্গায় গিয়ে যখন পড়ে, তখন আর খালের জল, বিলের জল আর কোনো কিছু থাকে? সব একাকার হয়ে যায়। এইবার 60-এর হয়ে গেল, 40-এর হয়ে গেল, 50-এর হয়ে গেল, 60-এরও হয়ে গেল। এবার 70-এর পর ঠিক করতে পারছে না ওটা? ছোট বাড়ির কোনো দাম নেই। কেউ 10 তলায় থেকেছে, কেউ ওই টালির ঘরে, টিনের ঘরে থেকে। 70-এর পরে বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো দাম নেই। কারণ ছেলে মেয়েরা সব বাইরে থাকে, বাড়িতে শুধু বুড়ো আর বুড়ি থাকে। তাই কিনা বলুন? আপনাদের যখন 70 বছর বয়স হয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা লেখাপড়া শিখে চাকরি করে বিদেশে থাকতে, বাইরে থাকতে, বাড়িতে শুধু বুড়ো আর বুড়ি, খাটো নেই। যে এক সময় বিরাট কমি হামি করেছে, আমি বড় অফিসার, আমি বড় ম্যানেজার, নিচের দিকে দুনিয়ারা এসে আমাকে সেলুট করতো, সে সব শেষ। 70-এর পরে, এবার 80-র পরে কি হচ্ছে সেটা দেখুন। 80-তে টাকা থাকলেও আর তার কোনো দাম নেই। কারণ
হাঁটা চলা আর ক্ষমতা নেই, তখন দরকার কেবল লোকবল। আমাকে ধরে হাত ধরে করো, হাত ধরে বসাও, হাত ধরে বাথরুমে নিয়ে যাও, হাত ধরে খাবার মেখে দাও, তুলে দাও। এই 80 বছরের পরে এই অবস্থা। এইবার 90 এর পরে কি হচ্ছে দেখো, 90 এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকা দুটোই সমান। সবসময় যদি বিছানায় পড়ে থাকে তার ঘুম আর জেগে থাকা তার কোনো মানে আছে? সবসময় ঘুমোচ্ছে, সবসময় জেগে আছে, তার মানে ঘুমও নেই, জাগাও নেই। 90 এর পর থেকে তো 90 এর পর বিছানায় পড়ে থাকা আর ঘুমানো একই কথা। তখন আর কোন রকমের তফাৎ নেই। অতএব 90 এর পরের থেকে আর 100 যেতে হবে না। ভাগ্য চক্রে 2-1 যায়, কেউ 70-এ বিদায়, কেউ 60-এ বিদায়, কেউ 80-তে বিদায়, কেউ 90 টেনে টুনি। তাহলে এখানে মহাজনরা কি বলছেন, এই ছোট্ট জীবনে লোভ লালসা, অহংকার, অসততা তারপরে না করে মনুষ্য জীবনের প্রকৃত গুরুত্ব, জীব নিত্য কৃষ্ণ দাস, এইটাকে বিচার করার চেষ্টা করো। তারপরে যখন শ্মশানে গেলাম, তখন বড় লোক যেখানে, ধনী মাঝামাঝি লোক যেখানে, সেখানে গরিব লোক সেখানে, ভিখারিও সেখানে, একই লাইনে। আপনি বড় লোক, ক্রিমিশন হল, শ্মশান ঘাটে কি বলছে, আমার নাম্বার আগে দাও, হবে না, তুই ওটা লাট সাহেব নাকি তোর আগে দেবো? এ আগে এসেছে, সে রিক্সাওয়ালা, সে মরে গেছে, সে অনেক আগে থেকে এসেছে, তুই কোটিপতি লোক বলে তোকে আগে দিতে হবে না লাইনে? বলুন তাই কিনা? তার সেই মরার সঙ্গে যারা যাবে, ওই একজন একজন করে যার যখন সিরিয়াল নাম্বার করে ডাকবে, সেই মরা তখন নিয়ে যাবে। অতএব ধনী লোক বলে আমার আগেও হবে না, বড় লোক বলে আমার আগে হবে না, সব একাকার। অতএব দুদিনের এই উপস্থিতি, এই দিকে লক্ষ্য না করে জীব নিত্য কৃষ্ণ দাস, তা ভুলে গেল, এই দোষে মায়া তার গলায় বাঁধিল। অতএব আমরা হলাম ভগবানের দাস, এই পরম সত্যটাকে একবার বোঝার চেষ্টা করুন। এইটাকে বলা হয় জ্ঞান, এছাড়া আর কোনো জ্ঞান নেই। এদিকে এসো। নিজে নিজে জন্মিয়েছেন? বলুন তো, হাত তুলে কে নিজে নিজে জন্মিয়েছেন? কেউ নিজে নিজে জন্মাতে পারেনি, জন্ম দিয়েছে মা বাবা, তাই না? এইবার নাম কে দিয়েছে? নিজে নিজে কি নাম নিয়েছিলেন? আমার নাম অমুক, আমার নাম তমুক, সে অন্যেরা দিয়েছে নাম, নিজে কখনো নাম নেননি। এইবার শিক্ষাটা কে দিয়েছিল? নিজে নিজে অপরের শিক্ষা দিয়েছে, তাই কিনা বলুন? ওই মাস্টারমশাইরা, গুরুজনেরা বা পাড়ার ভাই বন্ধু আত্মীয় স্বজন, তারাই শিক্ষা দিয়েছে। এইবার রোজগার কে দিয়েছে? হয় মা বাবা ব্যবস্থা করে গেছে জমি জায়গা, অথবা কোন কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দিয়েছে, সেখান থেকে রোজগার। এইভাবে রোজগার আর অন্য করে দিয়েছে। সম্মান কি নিজে নিজে নিয়েছেন? কেউ কি সম্মান নিজে নিজে নিতে পারে? নিজে যারে বড় বলে সেই বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়, তাই কিনা বলুন? তাহলে আপনার যদি মান সম্মান হয়ে থাকে, সে মান সম্মান কে দিয়েছে? লোকে দিয়েছে। এইবার প্রথম ও শেষ স্নান, প্রথমে যখন জন্মালেন তখন কে স্নান করিয়েছিল? মা।
দাদু বিদায় রায় শেষকালে যখন দেহ ত্যাগ করলেন, কারা স্নান করালো? ওই ছেলে মেয়ে নাতিপুতি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে, নতুন বস্ত্র পরিয়ে, তিলক তিলক করিয়ে তারপরে তো শ্মশানে নিয়ে যায়। তাহলে এবার বিচার করুন, জন্ম দিল অন্যে, নাম দিল অন্যে, শিক্ষা দিল অন্যে, রোজগার দিল অন্যে, সম্মান দিয়েছে অন্যে, প্রথম স্নান ও শেষ স্নান করালো অন্যে। এইবার শ্মশানে যাচ্ছেন, শ্মশানে কে নিয়ে যাচ্ছে? নিজে নিজে হেঁটে শ্মশানে যান? হ্যাঁ, মরে গেলে কি নিজে নিজে হেঁটে শ্মশানে যায় লোক নাকি? শ্মশানে নিয়ে যাচ্ছে, তাও আবার হবে ওই ছেলে মেয়ে নাতিপুতি ঘাড়ে করে বলো হরি করতে করতে নিয়ে গেল। তাই কিনা বলুন? তাহলে মরার পর সম্পত্তি, সেগুলো কে হলো? মরে যাওয়ার পরে সম্পত্তি সেগুলো ভোগ করছে আবার অন্য, নিজে ভোগ করতে পারছে না। যত বিষয় সম্পত্তি ছিল আপনার, মরার পরে অন্যরা ভোগ করছে। তাহলে মানুষের কি নিয়ে এত অহংকার? কি কারণে এত অভিমান? কি কারণে এত তাদের হাতে পায়ে ধরে ডাকাডাকি, আসো গো বাবা গো, আসো বসো, দুটো ভালো কথা শোনো, হরি কথা শোনো। লাভটা তোমাদের, লাভ সাধুদের নয়। সাধুরা নিমিত্ত মাত্র। সাধুরা হলো স্কুলের মাস্টার। পড়াশোনা ছাত্ররা করলে, শিক্ষকের কথা শ্রবণ করলে, শিক্ষকের আদেশ উপদেশ পালন করলে, তাহলে তাদের জীবন উন্নতি হবে, তাদের চরম এবং পরম মঙ্গল হবে। এটা তো ঠিক। কিন্তু সেই পরম সত্যটাকে না বুঝে আমি অমুক, আমি তমুক, আমি এই জানি, ওই জানি, সেই জানি, এই মিথ্যে অহংকারে একটু আগে প্রভু বলে দিলেন, সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। কিসের সংসারে? ছায়াবাজি চায়। ছায়াবাজি মানে কি? কালী পুজোর সময় সবাই বাজি ফোটায়, হু হু করে ওঠে, হা হা কি মধুর, কি মধুর, কি সুন্দর, কি সুন্দর, বুঝ করে কয়েক সেকেন্ডের মধ্যে, তাই কিনা? এই সংসারটা সেই রকম, এই রূপ যৌবন তদ্রূপ। এই জীবন টলমল যেন পদ্মপত্র, পদ্ম ফুলের পাতায় শিশির পড়েছে, জলবিন্দু জন্মেছে, রূপোর মতো চকচক করছে, আর বাতাসে নড়ছে, টলমাল টলমাল করছে, কখন পড়ে যাবে তা ঠিক। এই জীবনটা হচ্ছে তদ্রূপ। তবু মানুষের চোখ খোলে না কেন? তবু মানুষের জ্ঞান হয় না কেন? তবু মানুষ কিসের আশায় এই দুর্লভ মনুষ্য জীবনটাকে হাতে পেয়েও হেলায় হারাচ্ছে? এই জীবনে আর কি কখনো পাওয়া যাবে? এবার মনে কি হবে তার কোনো ঠিক নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। শাস্ত্রে বলছে, মরিলে পাত কি হবে, জম দুটি লয়ে যাবে, কোথা সব রহিবে বৈভব। ডাক্তারবাবু এখানে আসুন। জীবনের গুরুত্ব, আমাদের লেখাপড়া জ্ঞান বুদ্ধির গুরুত্ব, এটা অতি আবশ্যকীয়। আমাদের শাস্ত্রতে বলছে, মহাজনরা কীর্তন করেছেন, সেই সে বিদ্যার ফল জানি হলে জয়, কৃষ্ণ পাদ পদমে যদি চিত্ত বিদ্যরয়। সেই হচ্ছে বিদ্যা, মানে রাখো না, সেই সে বিদ্যার ফল। বিদ্যা লেখাপড়া সেই দিন সার্থক, সেই দিন তাকে শিক্ষিত বলা যাবে যেদিন তার মন, তার প্রাণ, তার বুদ্ধি, বিবেক ভগবানের চরণে অর্পিত হবে। তাহলে বোঝা যাবে এই লোকটি শিক্ষিত। আর যদি ভগবানের চরণে তার মন স্থির না হয়, তাহলে এই শিক্ষা শিক্ষা নয়। এইরকম শিক্ষা
আমাদের আসার পূর্বে কত কোটি কোটি লোক, কত বড় বড় বিজ্ঞানী ছিলেন, কত বড় বড় জ্ঞানী গুণী, নামগুলো আপনাদের মনে আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নামটা কি ছোটখাটো নাম? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, কোথায় তারা এখন? বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিশ্বকবি শেক্সপিয়ার, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, নিউটন, কোথায় তারা এখন? তাহলে এই জড়বিদ্যার কি পরিণতি? যোগ বিয়োগ গুণ ভাগ করে শেষকালে পাচ্ছেন বড় একটা জিরো, আর সেই জিরোর পিছনে ঘুরছে দুনিয়ার সব বড় বড় হিরো। তাহলে বুদ্ধিমান কারা? বুদ্ধিমান হচ্ছে সেই যিনি কৃষ্ণ পাদ পদ্মে তার চিত্ত বৃত্ত মানে বিষয় আশায় মন বুদ্ধি ভগবানের চরণে সমর্পণ করতে পেরেছেন, সেই একমাত্র বুদ্ধিমান, সেই একমাত্র জ্ঞানী, সেই সবার থেকে শ্রেষ্ঠ। তাই